ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্ষমতা এখন অনেকটাই অনিশ্চয়তার দোলাচলে দুলছে। তার ভোটার ও সমর্থকরাই বলছেন, স্টারমারের ভুলের শুরুটা ২৪-এর নির্বাচনের পর থেকেই। তিনি একের পর এক ভুল করেছেন, একই ভুল বারবার করেছেন। যেমন ক্ষমতায় আসার ১ মাসেরও কম সময়ের মধ্যে বয়স্কদের জ্বালানি সহায়তা ভাতা বাতিলের সিদ্ধান্তকে ভোটাররা সবচেয়ে ভুল বলে মনে করেন। প্রায় ১ বছর পর জনরোষের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন স্টারমার, যা তাকে সুবিধা দেওয়ার বদলে বরং তার দুর্বলতাই প্রকাশ করেছে। আমি একজন পেনশনভোগী। তারা সবচেয়ে খারাপ যে কাজটি করেছে তা হলো পেনশনের জ্বালানি ভাতা বাতিল করা। আমি হয়তো সেই ধাক্কা সামলে নিতে পারি, কিন্তু অনেকেই পারে না। তারা সীমার একটু উপরে ছিল এবং পরে আবার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। তাই আমার মনে হয় তিনি চলে যাবেন। তার জায়গায় কে আসবেন কে জানে। পূর্ব লন্ডন ছিল লেবারদের ঘাঁটি। সেখানে এখন লেবারদের বদলে নাইজেল ফারাজের ডানপন্থী রিফর্ম ইউকের উত্থান। গত সপ্তাহের স্থানীয় কাউন্সিল নির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করেছে। সব মিলে কঠিন চ্যালেঞ্জের মুখে স্টারমারের ক্ষমতা। তিনি কিছুই করছেন না। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল দেখুন, এটি পরিষ্কার ইঙ্গিত। মানুষ হয় লেবার থেকে রিফর্ম পার্টির দিকে যাচ্ছে, নয়তো গ্রিন পার্টির দিকে। নিশ্চয়ই তিনি কিছু ভুল করছেন। যদি আমার চাকরিতে এমনটা হতো তাহলে আমাকে বরখাস্ত করা হতো। তাকে কেন বরখাস্ত করা যাবে না? গত সপ্তাহের স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবারের ভয়াবহ ফল স্টারমার সরকারকে গভীর সংকটে ফেলেছে। তিনি নিজেও জনগণের হতাশার কথা স্বীকার করেছেন, বলেছেন তিনি জনগণের আস্থা হারিয়েছেন। কিয়ার স্টারমারকে আমার খুব নিষ্প্রভ একজন মানুষ মনে হয়। তার মধ্যে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্ব নেই। তাকে দেখে মনে হয় তিনি খুব খারাপ একজন অভিনেতা, যিনি প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার চেষ্টা করছেন। তিনি মানুষের মধ্যে কোনো আস্থা জাগাতে পারেন না। সম্ভবত কিয়ার স্টারমারের সবচেয়ে ভালো দিক হলো, যদি তিনি এমন কোনো নীতি ঘোষণা করেন যা আপনার পছন্দ নয়, তাহলে কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, তিনি আবার মত বদলে ফেলবেন। স্টারমারের স্পষ্ট রাজনৈতিক আদর্শের অভাব নির্বাচনের আগে তার দলকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল, কিন্তু নির্বাচনের পরে সেটাই ভরাডুবির কারণ হয়েছে। তিনি কখনো রিফর্ম পার্টির ভোটারদের আকৃষ্ট করতে ডানপন্থার দিকে ঝুঁকেছেন, আবার কখনো প্রগতিশীল ভোটারদের আকৃষ্ট করতে ডানপন্থী রিফর্ম ইউকের হুমকির কথা বলেছেন।